ঐতিহাসিক পরিস্থিতি, প্রায় বিরোধী শূন্য সংসদ, এখনো পর্যন্ত বরখাস্ত 146 জন সাংসদ। প্রতিবাদে রাজ্যের দফায় দফায় বিক্ষোভ বিরোধীদের। একের পর এক অসামান্য ঘটনার সাক্ষী থাকছে নতুন সংসদ ভবন। দিন কয়েক আগেই ধোঁয়া হামলা হয় সংসদ ভবনে। কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্নে সরব হয়েছিল বিরোধীরা। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে হরতালে নামেন বিরোধী পক্ষ, তবে উত্তর মেলেনি। উপরন্তু বরখাস্ত হয়েছেন বিরোধী সাংসদরা। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে কয়েক রাউন্ড সাসপেনশনের পর বর্তমানে মোট বরখাস্ত সাংসদের সংখ্যা 146 জন। এই ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছে বিরোধী জোট শরিকরা। শুক্রবার সকালে সদর পার্টি অফিস সহ তেলিয়ামুড়া ও আরো একাধিক প্রান্তে বিক্ষোভ মিছিল করেন সিপিএম কর্মীরা। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করলো? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে বিকেলে প্রতিবাদে সামিল হয় জোট সঙ্গী কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, জারিতা লাইফলং সহ একাধিক কর্মীরা। বিরোধী সাসপেনশন সহ রেসলিং ফেডারেশনে ব্রিজভূষণ ঘনিষ্ঠের সভাপতিত্ব বিভিন্ন বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন জারিতা। मैंने आपको यही बात बोला कि 48 घंटे से ऊपर हो गया। आपने अगर देखा मास बरियल हो रहा है मणिपुर में, 6 महीने बाद प्रियजनों को मिल रहा है अपने लोगों को दफनाने के लिए। हमारे जवान कश्मीर में मारे जा रहे हैं। किसी ने ये मुद्दा को उठाया? आप लोग सब मीडिया के भाई बहन हैं, आप लोगों ने ये मुद्दा को उठाया। मैं पूछना चाहती हूँ, कब तक आम जनता की आवाज़ को दबाया जाएगा, कब तक विपक्ष की आवाज़ को दबाया जाएगा और कब तक ये तानाशाही चलेगी? और इस तानाशाही को हम चलने नहीं देंगे। 2024 में एक साथ एकजुट होकर हम लड़ेंगे। और जो सिक्योरिटी जो लैप्स हुआ है पार्लियामेंट में, उसका जवाब ना देने के लिए इस तरह का एक बात बोलिए, सिक्योरिटी लैब्स की बात अगर करें, उसके बारे में उन्होंने कोई कार्रवाई नहीं की, ठीक है। ब्रिजभूषण जैसे एक बलात्कारी सांसद को आज तक उनके ऊपर कोई कार्रवाई नहीं की कि साक्षी को अपना करियर दाव पे लगाना पड़ा। तो आप बताइए, ये तानाशाही नहीं है तो क्या है? ভারতীয় ইতিহাসে এই প্রথম কার্যত বিরোধী শূন্য সংসদ ভবন। এরই মধ্যে পাশ হয়েছে 3টি গুরুত্বপূর্ণ বিল। এহেন অবস্থায় গণতন্ত্র শেষ হয়ে যেতে চলেছে বলে সুর চড়াচ্ছে বিরোধী মহল।